তিনবার ফাইনাল খেলেছেন, তিনবারেই হয়েছেন পরাজিত। ফুটবলকে দিয়েছেন নতুন পরিচয়, খেলার ধরনও দিয়েছেন বদলে। অনেকেই নেদারল্যান্ডসকে বলেন বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে দুর্ভাগা দল। 19৭ এর দশকে বিশ্ব ফুটবলে এক নতুন বিপ্লব নিয়ে এসেছিলেন নেদারল্যান্ড। সে সময় তাদের খেলার নাম ছিল টোটাল ফুটবল। 1974 সালে সর্বপ্রথম বিশ্বকাপের ফাইনালে পা রেখেছিলেন নেদারল্যান্ড, আর প্রতিপক্ষ হিসেবে এসেছিলেন জার্মানি। ম্যাচের শুরুতেই প্ল্যানটি থেকে গোল করে এগিয়ে যাচ্ছিল নেদারল্যান্ড। তবে অবিশ্বাস্য ব্যাপার, জার্মানির কোনো খেলোয়াড় তখনও কোনো বল স্পর্শ করতে পারেনি। কিন্তু ফুটবল যে নিষ্ঠুরতা করে তার প্রমাণ পেয়েছিল এই ম্যাচে। জার্মানি ঘুরে দাঁড়ায় এবং দুটি গোল করে ম্যাচ জিতে নেয় 2-1 ব্যবধানে। নেদারল্যান্ডসের প্রথম বিশ্বকাপ স্বপ্ন ভেঙে যায় সেখানেই। 4 বছর পর 1978 সালে আবারও বিশ্বকাপের ফাইনালে এসেছেন নেদারল্যান্ড। তবে এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা। দু দলেই দুর্দান্ত খেললেও আর্জেন্টিনার হয়ে প্রথম গোল করেন ম্যারিও ক্যাম্পেস। পরে নেদারল্যান্ডসের হয়ে সমতায় ফেরান ডিক নেনিঙ্গা। নেদারল্যান্ডসের রেনেসেন ডিঙ্কের একটি শট গোলরক্ষককে পরাস্ত করলেও গোলপোস্টে লেগে ঘুরে আসে বল। মাত্র কয়েক সেন্টিমিটারের জন্য হাতছাড়া হয়ে যায় বিশ্বকাপ। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি হাতছাড়ার পর কেটে যায় দীর্ঘ 32 বছর। প্রজন্ম বদলায়, তবুও নেদারল্যান্ডসের স্বপ্ন পূরণের আক্ষেপ থেকেই যায়। 2010 সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে আবারও ফাইনালে নেদারল্যান্ড। দলে ছিলেন ওয়েসলি, আরিয়েন রোবেন এবং রবিন ফন এর মতো তারকা। প্রতিপক্ষ ছিল স্পেন। দু দলেই দুর্দান্ত খেললেও 90 মিনিটে কোনো দল গোলপোস্টে গোল করতে পারেনি। তবে নেদারল্যান্ডসের রোবেন একা গোলরক্ষকের সামনে বল নিয়ে গিয়েছিল। সে সময় নেদারল্যান্ডসের ভক্তরা নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল, কিন্তু রোবেন তা কাজে লাগাতে পারেনি। যার কারণে 90 মিনিট শেষে ম্যাচ ফলাফল শূন্য হওয়ার কারণে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়। 116তম মিনিটে অ্যান্দ্রেস ইনিয়েস্তার দুর্দান্ত গোলে এগিয়ে যায় স্পেন। শেষ পর্যন্ত 1-0 ব্যবধানে হেরে যায় নেদারল্যান্ডস এবং প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে যায় স্পেন ভক্তদের শুরু হয় বিজয়ের উল্লাস এবং অন্যদিকে তৃতীয়বারের মতো পরাজয় হয়ে মাঠ ছাড়েন চোখের জলে।